অমরচাঁদ জৈনের কংগ্রেস প্রার্থিত্ব ঘিরে কংগ্রেসীদের মধ্যে তীব্র প্রতিবাদ কাটিগড়ায়। কংগ্রেসে যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই প্রার্থিত্ব কেন প্রশ্ন তুলে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি করলেন কর্মীরা। ক্ষুব্ধ কর্মীদের ভাঙচুর কালাইন ব্লক কংগ্রেস কার্যালয়ে। গৌরব গগৈ সহ দলীয় নেতৃত্বের নামে মুর্দাবাদ ধ্বনি, পুরল দলীয় পতাকাও। কংগ্রেস থেকে বহিষ্কৃত বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থকে আটকাতে কাটিগড়া আসনে মাস্টার স্ট্রোক গৌরব গগৈ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ বেলায় ঘোষিত হলো কাটিগড়ার প্রার্থীর নাম। বিজেপির প্রার্থিত্ব বঞ্চিত অমরচাঁদ জৈনকে প্রার্থী করে কাটিগড়া রাজনীতিতে চমক কংগ্রেসের। দলীয় হটকারী সিদ্ধান্তে ক্ষোভের সৃষ্টি হয়েছে কর্মী মহলে। প্রতিবাদে রীতিমতো লঙ্কা কাণ্ড কালাইনে। কাটিগড়া থেকে এই বিষয়ে আরো বিশদ জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ। দাঁড়িয়েছি কালাইনের কংগ্রেসীরা ইতিমধ্যে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে, আগুন লাগিয়ে ব্যানার পোস্টার জ্বালিয়ে দিচ্ছে। কেননা প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনকে কাঠিগড়ায় কংগ্রেস টিকিট দিয়ে দিয়েছে। ইতিমধ্যে কংগ্রেস মুর্দাবাদ, গৌরব গগৈ মুর্দাবাদ ধ্বনি মুখরিত করছেন। দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে জিতেন্দ্র সিংকে, এপিসিসির তত্ত্বাবধায়ককে দালাল বলে ইতিমধ্যে স্লোগান মুখরিত করছেন কংগ্রেসীরা। কি বলবেন দাদা, কি হয়েছে আপনাদের? আজকে আমরা অত্যন্ত দুঃখের সহিত আমাদেরকে অনেক চিনিমিনি খেলা হচ্ছে। এই কালানের মাটিতে এসে অনেক নেতারা অনেক বড় বড় কথা বলেছে। এই কংগ্রেস অফিস আমাদের সামনে, এখান থেকে আমরা একে এসে জেলে ফেলেছি। কি করব আমরা কংগ্রেস করে? আমাদেরকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। এর জন্য আমরা বলছি আসামের এপিসিসি প্রেসিডেন্ট গৌরব গগৈ মুর্দাবাদ, উনি আমাদের এই মেলাস্টোরি মিটিংয়ে এসে অনেক কথা বলেছেন। এর জন্য বলছি আমরা সংগ্রাম চলছে, এরকম চলিয়ে আমরা পুরো চাই করে দিব। আরো রয়েছে আমরা কংগ্রেস ছেড়ে দিব। যুব কংগ্রেসের কিছু নেতারা রয়েছেন। কি বলবেন আপনাদের যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে আপনি কি বলবেন? আমরা জানি গৌরব মানুষ, আজকে গৌরব গগৈকে আমরা দেখতে পারলাম উনি একজন দালাল প্রক্রিয়া মানুষ। আজকে বিজেপির কাছে বিক্রি করছেন আসাম প্রদেশ কংগ্রেসকে। আজকে আমাদের আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি 30টি আসন আমাদের বিজেপি প্রার্থী থেকে উনি প্রার্থী করবেন কংগ্রেসে, কিন্তু আজকে সেটা প্রমাণিত হচ্ছে যে আজকে আমরা একটি আসন তো আমরা দেখিয়ে দিচ্ছি যে কাটিগড়া আসন বিজেপির কাছে বিক্রি করছে এই গৌরব গগৈ, এই জিতেন্দ্র সিং দালাল, যারা কংগ্রেসকে বিক্রি করছে। বিক্রি করে আজকে বিজেপি থেকে আগত একজন প্রার্থীকে ওনারা কংগ্রেস প্রার্থী করছেন। আমরা কি কাটিগড়ার কি কংগ্রেস কর্মী নেই? আজকে বিজেপি থেকে কর্মী এনে কংগ্রেসকে প্রার্থী করা হচ্ছে। এটা একটা অনেক টাকার বিনিময়ে আজকে এই কংগ্রেস প্রার্থী দেওয়া হচ্ছে। আপনি কি বলবেন? আমি বলবো গৌরব গগৈ যদি এত টাকার প্রয়োজন ছিল আমাদেরকে এসে যদি বলতেন, তার আর পুরো আসাম রাজ্যে যত টাকা দাম দল চালাতে লাগে আমরা কালাইন এলাকা থেকে এই টাকা দিতে পারতাম তাকে। প্রাক্তন বিজেপি বিধায়ক কি টাকার বিনিময়ে মানে কংগ্রেসের টিকিটটা ছিনিয়ে নিয়েছেন কংগ্রেস থেকে? কি বলবেন আপনি? হ্যাঁ, এটা সত্যি। যদি প্রিয়াঙ্কা গান্ধী এত টাকার প্রয়োজন ছিল, তাদের টাকা পুড়িয়ে গেছে, আমাদেরকে বলতো আমরা কালাইন কংগ্রেস, কাটিগড়া কংগ্রেস, তাদেরকে দেখেছিলাম যে আমাদের এলাকায় কত টাকা আছে, আমরা কত উদার মনের মানুষ, তা আজকে আমরা দেখে দিতাম। এত টাকার প্রয়োজন ছিল। পরবর্তীতে আপনারা কি করবেন? এখন আমরা কংগ্রেস যে প্রার্থী করেছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গগৈকে, গৌরব গগৈকে দেখিয়ে দিব তাদের কথা মতো কাটিগড়া কংগ্রেস চলে না। কাটিগড়া মানুষের, কাটিগড়া যে আম জনতা আছে, ভোটার আছে, তাদের কোথায় কাটিগড়ার কংগ্রেস চলে? স্থানীয় ভূমিপুত্রের যে লড়াইটা ছিল, যে দাবিটা ছিল, বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, একমাত্র তৃণমূল কংগ্রেস স্থানীয় ভূমিপুত্রের দাবিটা মেনে নিয়েছে। এবং গত কয়েকদিন আগে এফআর লস্কর প্রাক্তন এসিএস আধিকারিককে প্রার্থিত্ব করেছে তৃণমূল কংগ্রেস। বাকি বিজেপি এবং কংগ্রেস, বিজেপির উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে কংগ্রেসী বিধায়ক ছিলেন, বিজেপিতে এনে টিকিট প্রদান করেছে। এবং কংগ্রেস তার সমান্তরাল ভাবে বিজেপির প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনকে কাঠিগড়ায় কংগ্রেসে এনে কংগ্রেসের টিকিট প্রদান করেছে। গরম হয়েছে রাজনৈতিক বাতাস। কংগ্রেসীরা ইতিমধ্যে প্রতিবাদ সাব্যস্ত করেছেন। পরবর্তীতে তারা
কি ব্যবস্থা গ্রহণ করেন সেটা হবে লক্ষণীয় বিষয়।